একটা বড় অংশ হচ্ছে প্লাজমাটা বিক্রির একটা সাংঘাতিক, এটা জাস্ট গত 3-4 বছর হয়েছে, আগে ছিল না টেকনোলজিটা, তারপরে অ্যাকচুয়ালি ব্যাঙের ছাতার মতো এগুলো এসেছে। দ্বিতীয়ত হচ্ছে বাকি যে পিআরবিসি বাড়তি যেটা হয়ে যাচ্ছে, সেটাকেও আমাদের সন্দেহ ছিল যে অন্য রাজ্যেও যেতে পারে, এবং সেইটা আমরা এখনও পুরোটা করতে পারিনি। আস্তে আস্তে আমরা এগোচ্ছি। আমাদের খুব ভালো টিম, 3-4 জন যারা অত্যন্ত অল্প বয়স্ক কিন্তু কমিটমেন্টসের এমডি বা অন্য উচ্চ শিক্ষিত, এরা খুব নিখুঁতভাবে চুলচেরা বিচার করছে। আমরা বুঝতে পারছি যে প্রয়োজনের তুলনায় অনেক রক্ত সেটা বাইরে গিয়েছে, এবং কোথায় গেছে, কীভাবে গেছে সেটা আমরা পেয়ে যাবো, অসুবিধা কিছু কারণ নেই। আপাতত তাদেরকে আমরা জিজ্ঞাসা এইগুলো করছি, যেটা আইনের কথা হয়, সবাইকে তো নিরপেক্ষভাবে দেখতে হয়। তো এই পর্যায়ে কিন্তু আমি যেটা আছি তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে সেটা বাইরে যাওয়ার সময় অনেকটাই আছে। 23শে জুন পদ্মপুকুরের হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকের স্টক মেলাতে গিয়ে নজরে আসে এই বেনিয়ম। শুধু চলতি বছরের প্রথম 6 মাসে প্রায় 6 কোটি টাকার লোহিত রক্তকণিকা প্লাজমা পাচার হয়েছে। ভিন রাজ্যের বিভিন্ন ব্লাড ব্যাংকে 6 কোটির রক্ত প্লাজমা পাচারের অভিযোগ। এর মধ্যে লোহিত রক্তকণিকায় বিক্রি হয়েছে 1,70,00,000 টাকার। বিক্রি হয়েছে 22,314 ইউনিট, অর্থাৎ 7,800 লিটার পিআরবিসি। এ রাজ্য থেকে প্লাজমা পাচার গিয়েছে হায়দ্রাবাদ, মুম্বাইতেও। বিহারের পাটনা, নওয়াদা, সিওয়ান, মুজফ্ফরপুর, বেগুসরাই, মতিহারি, উত্তরপ্রদেশের বারাণসী, বলরামপুরেও পৌঁছে গিয়েছে পাচারের এই প্লাজমা। স্বাস্থ্য ভবনের তরফে হানা দেওয়া হয়েছিল যে সমস্ত ব্লাড ব্যাঙ্কগুলিতে, তার মধ্যে দক্ষিণ কলকাতার অন্যতম একটি ব্লাড ব্যাঙ্ক রয়েছে হেলথ পয়েন্ট ব্লাড সেন্টার। সেই হেলথ পয়েন্ট ব্লাড সেন্টারের রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহের যাবতীয় যা কিছু অনুমোদন তা দেওয়া আপাতত বন্ধ রাখা হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে। ফলে এই যে ব্লাড সেন্টার তা এখন কার্যত বন্ধ, রক্তশূন্য অবস্থায় রয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, স্বাস্থ্য ভবন সূত্রে খবর, এখান থেকে বিভিন্ন রাজ্যে, মূলত বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, এই সমস্ত রাজ্যগুলিতে একটা বিপুল সংখ্যক প্লাজমা এবং আরবিসি লোহিত রক্তকণিকা এগুলি সরকারি অনুমতি না নিয়ে পাঠানো হয়েছিল, বিক্রি করা হয়েছিল, ব্যবসা করা হয়েছিল, এবং সেটা বাল্কে করা হয়েছিল, অর্থাৎ বিপুল পরিমাণে। প্লাজমার ক্ষেত্রে প্রতি ইউনিট প্লাজমা 1,500 টাকা মূল্যে সেগুলি বিক্রি করা হয়েছে ভিন রাজ্যের অন্যান্য বেসরকারি যে ব্লাড ব্যাঙ্কগুলি রয়েছে সেখানে। এবং যে লোহিত রক্তকণিকা সেটাও প্রায় 1,000 থেকে 1,100 টাকায় প্রতি ইউনিট দরে বিক্রি করা হয়েছে ভিন রাজ্যের অন্য ব্লাড ব্যাঙ্কে, যেটা স্বাস্থ্য ভবনের গোচরে নেই, যেটা কেন্দ্রের যে নিয়ম রয়েছে সেই নিয়ম বহির্ভূতভাবে করা হয়েছে, এমনটাই দাবি স্বাস্থ্য আধিকারিকদের। আর তাই আপাতত তদন্ত শুরু হয়েছে। তাদের রক্ত দেওয়া রোগীদের এই প্রক্রিয়া বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, এবং শুধু এই ব্লাড ব্যাংক নয়, শহরের আরও এরকম অন্তত 7টি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে তদন্ত চলছে, খবর স্বাস্থ্য ভবন সূত্রে। প্রবীর সামন্তর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।